নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পোয়া পিঠে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে আগে থেকে চালটা শিলনোড়াতে ভালো করে বেটে নিয়েছি, রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে একটু জল গরম করে নেব। এখানে চাল বাটাটা নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ বাটি ময়দা। দিয়ে দিলাম খেজুর গুড়। আজকের পিঠাটা খেজুর গুড় দিয়েই বানাবো, খেজুর গুড়ের পোয়া পিঠে বা গুড় পিঠে। এইবার সমস্ত কিছু হাতে করে ভালো করে মাখিয়ে নেব। শীতকালে এই পিঠেটা আমাদের বাড়িতে প্রায়ই হয় এবং খেতে একদম দুর্দান্ত লাগে। আপনারাও অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। এইবার অল্প অল্প করে এখানে আমি উষ্ণ গরম জল দেব, যেন একটা আঙুল ডোবানো যায় এই রকম গরম জল এখানে ব্যবহার করতে হবে। অল্প অল্প করে জল দিয়েই বানাবো। ব্যাটারটা আমি এই রকম ঘনত্বের বানিয়েছি, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, মিডিয়াম রাখতে হবে। এইবার গ্যাসের মধ্যে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আজকের পিঠেগুলো আমি সাদা তেলে ভেজে নেব। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মৌরি। এখানে মৌরি দিলে খাওয়ার সময় মুখে পড়বে, তখন খেতে ভালো লাগবে। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার একটা হাতা দিয়ে এক ডাবু করে এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এইবার উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা এই সময় লোয়ে রাখতে হবে, লোয়ে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার তুলে নেব। রেডি হয়ে গেল একটা খেজুর গুড়ের পোয়া পিঠে বা গুড় পিঠে বানানো। পরেরগুলো একইভাবে একই পদ্ধতিতে ভেজে নেব। আবার এক হাতা দিয়ে দিলাম। উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কত সুন্দর ফুলছে। উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে আবারও ভেজে নেব। আপনারা চাইলে এইটা চিনি দিয়ে বানাতে পারেন, কিন্তু গুড় দিয়ে বানালে খেতে আরও ভালো লাগে।
ফুলকো ফুলকো গরম গরম পোয়া পিঠে এই কনকনে শীতে একদম জমে যাবে। আবারও একটা ভেজে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। প্রত্যেকটা আমি এইভাবেই ভেজে নেব। প্রত্যেকটা পিঠেই এখানে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠেছে। এটাও কত সুন্দর ফুলেছে দেখুন। এইভাবে আমি সব পিঠেগুলো ভেজে নেব। বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এটাও ভেজে নিলাম, এইবার তুলে নিলাম। এইভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিলাম। দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে খেজুর গুড়ের পোয়া পিঠে। দেখতে কতটা লোভনীয়, দেখলেই খেতে ইচ্ছে করবে। আমি একটা ভেঙেও দেখাবো ভিতরে কতটা জালিদার হয়েছে। দেখুন বন্ধুরা ভিতরটা কত জালিদার, কতটা পারফেক্ট। বাড়িতে অবশ্যই এইভাবে আপনারা বানিয়ে খাবেন। এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।